আজ অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি আমরা চিলি পনির। তো সেটা বানানোর জন্য প্রথমে আমরা কেটে নিলাম পনিরগুলোকে, এবং পনিরগুলোকে চৌকো সাইজের কেটে নেওয়ার পর একটা পাত্রে নিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা, তাতে দিলাম হিং, সয়া সস, তারপর দিলাম তাতে লবণ পরিমাণ মতন, এবং তাতে জল দিয়ে সেটাকে আমরা ভালো করে মিক্স করে নিলাম। সেটাকে আমাদের খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারগুলো থেকে না যায়। ভালো করে মিক্স করে নেওয়ার পর যে চৌকো পিস করে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে মিক্স করে সেটাই পনিরগুলোকে আমরা দিয়ে দিলাম, এবং পনিরগুলোকে এভাবেই খুব ভালো করে ভেজে নেব। তো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর সেটা একটা পাত্রে রেখে দিয়েছি। এরপরে পনিরের যে সস সেটা বানানোর জন্য প্রথমে আমরা তেলে কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, তাতে দিলাম হিং, এবং তাতে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবং তাতে আমরা দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, তাতে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি। তারপরে সেটাকে আমরা খুব ভালো করে ফুটতে রেখে দেবো। কিছুক্ষণ পর তাতে আমরা দিয়ে দেবো সয়া সস, যাতে তার কালার এবং টেস্ট দুটোই আসে, এবং তারপরে আমরা দিয়ে দেবো তাতে টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে দিয়ে দেওয়ার পর সেটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে আমরা আগে থেকে কয়েকটা সবজি কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম এবং বাঁধাকপি। তো সেটাকে আমরা কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো, তাতে কি হয় টেস্টটা খুব ভালো আসে, ভেজে নিলে ততটা টেস্ট আসে না। তারপরে একটা বাটিতে আগে থেকে কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে রেখেছিলাম, তো সেটা একসাথে দিয়ে দিলাম যাতে সেটা থিকনেস বেড়ে যায়। তারপরে আমরা পনিরগুলো দিয়ে দেবো, এবং এটা মিক্স করে রেডি হয়ে যাবে চিলি পনির। তো তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করবে, এবং অনেক অনেক লাইক দিয়ে কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।